কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, ওযু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে। হয়েছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফেরের আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক। তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশেক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে। তোর যা খেলাতেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন, সে ডিস্টার্ব শুরু করছে। আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল। হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে। মনে রাখবেন, শয়তানের পেট যত কামড়াবে, বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব, আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলা যদি বুঝতে পারি, তাইলে বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স, আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাবার, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব দিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব কিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি, আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আসতে এবার আমার কাছে নাফসি আমার কাছে ফিরে চলে। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিল আমাকে পাবি, 5টায় ডাক দিল আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলুন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ, তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি,
ঘরের বউ একটা জিনিস আনতে বলছেন, মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে, কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ, আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই, আমার কি দোষ? রব বলে, যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে দিই। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন, আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। আমার বান্দা বলতে পারে, আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয়, ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নামাজ আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো, আল্লাহু আকবার। এবার যখন রুকুতে যাচ্ছেন, আল্লাহু আকবার। জোরে জোরে, আল্লাহু আকবার। এবার যখন সিজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার। এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আল্লাহু আকবার। আবার যখন সিজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার। পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আযানের শুরুতেও কিন্তু আল্লাহু আকবার। আরেকটু জোরে, সুবহানাল্লাহ। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। জোরে বলেন, আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। বুঝতে হবে একটু কথা। আমার বান্দাটারে তুই যদি ডাকস, জীবন আসবে না, ডাইরেক্ট হবুতে তোর বদিন না সর না আরে ডাহব দেখিলি। আমার বান্দা বলতে পারে, আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে।
সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে, বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম ইসলাম, কত গোছানো। যদি কষ্ট না নেন, বিরক্ত না হন, একটা কথা বলি, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি এবং সবচেয়ে দাম মনে করি সেটার নাম নামাজ, ঠিক না? সব ইবাদতে কোনো কিছু তারতম্য করা যাবে না, কিন্তু আমাদের কাছে দৃষ্টিভঙ্গি যেটা সেটার কথা বলছি। যেমন কেউ যদি যাকাত না দেয় সমাজে তাকে অন্য চোখে দেখে না তেমন, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি হজ না করে তাকে তেমন ডিমোটিভেট করা হয় না, অন্যভাবে দেখা হয় না, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, জুমার নামাজ, ঠিক না? একটা আওয়াজ দিতে হবে রে ভাই, ঠিক না? জিন্দা তাইলে আওয়াজ দিও, মরে গেলে আর কি হইও ভাই। যারা যারা জিন্দা আছো একবার হনসে মারহাবা। আজরাইল ডর হই বলি দে মারহাবা ইলা দাই ইরফানলা। তার একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলেন। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নামাজ আপনি যখন ঢুকছেন কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। এবার যখন রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। এবার যখন সিজদায় যাচ্ছেন আল্লাহু আকবার। এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন আল্লাহু আকবার। আবার যখন সিজদায় যাচ্ছেন আল্লাহু আকবার। পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আযানের শুরুতেও কিন্তু আল্লাহু আকবার। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট, আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। জোরে বলেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিনেটা কি? নামাজের মধ্যে এই চিন্তা আসে, এই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে কিনা কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করুন
করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরম্যান্স যতটুকু বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকায় থাকবে। আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায় একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই, বান্দার দিকে যদি আল্লাহ যায় একজনের পেট কামড়ায় কার? আল্লাহর দিকে যদি বান্দা যায় একজন নারাজ হয় কে? সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন ওই কাজে থাকেন আপনার কিচ্ছু মনে থাকে না, যখনই নামাজে ঢুকেন কথা বলতে হবে ভাইয়া। অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, অজু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকি পানি দিনেই মনে আর ধুইলাম না, নুড়ি যাবে আল্লাহ 3 বার ধুই না 5 বার ধুই। হয় বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় না কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, ওযু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, বাইকসে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি ওযুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য ওযু বানাবেন দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেয় তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজেবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফেরের যে আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক, তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশিকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে ভাই। আই সিডাঙ্গন মে দিল্লে সুবহানাল্লাহ রাস্তায় আওয়াজ জীবন ন ভাই সেখানে সিডিঙ্গে আওয়াজ হন সুবহানাল্লাহ। আর ওই বুঝছি সুবহানাল্লাহ তো হইতারা হবু দে যার তুমি গুনাহ বেশি সওয়াব কম, আর যারা তুমি সওয়াব বেশি হয়ে গিয়ে তারা ন হইলেও চলিব। সাহান্নান গুনাহগার হন আসন একবার হনছে সুবহানাল্লাহ। কারণ বান্দা যাতে সুবহানাল্লাহ হয় খুশিও দহন, আল্লাহ যাতে খুশি হয় খুশিও দহন। কিন্তু বসই লোক গুনাহ আর কি অনারা মুকুদ যে সুবহানাল্লাহ বাইনর অন হইতে লাগুন না হইতে লাগুন নাকি অনারা ন হওয়া আর ইয়ে নাকি চিন্তা করিস হন না। এক কানল দি অনে নহন আর এক কানল দি অনারা ন হওয়ার। যদি অনে নহন আমি অনর লাগবো ওকে অনার স্বাধীনতা। যদি অনে দেখুন তো অনারা হইতো না দেন তাহলে অনার হাসল দিয়ে জোর করে হন হইম দে উজুর একবার হলে 3 বার হইম দে। আমি কি বুঝাতে পারছি কথা? মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশিক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে। তোর যা ঠেলাঠেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে,
আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলেই দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল। হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে, মনে রাখবেন শয়তানের পেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলা যদি বুঝতে পারি তাইলে আচ্ছা, যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না, মাথা লাগে না? ওনারা হন না, মাথা লাগে জানো না, টেকনিক কি? আচ্ছা ফ্লাইওভার যাইতো ই প্রথম মানে বোঝনো হতে কি বানাত দে ইনোবো না জীবন রাস্তা কারা জীবন রাস্তা দেখি দি মেডির উদ্দি ইয়াবারে বাতাসের উদ্দি তুলি ফেলা দিন ওবো না ওই না হার প্ল্যানিং এ ইঞ্জিনিয়ার হার প্ল্যানিং এ বানাই আগে নাকি আইকি আগে না গবেষণা করছি আগে বেগিন গড়িয়ারে বেগিন ইন্ডে তো নিষেধ মাতো না ভাই কি উত্তন